হাই ফ্রেন্ড, আমি ক্লাস 10-এর গণিতের 10 নম্বর অধ্যায়ের অনুশীলনী 10.2 এর 8 নম্বর কোয়েকশনের সলিউশন নিয়ে এসেছি। প্রশ্ন কি বলেছে আমরা পড়ে দেখি। একটি বৃত্তকে পরিবেষ্টন করে একটি চতুর্ভুজ ABCD আঁকা হলো। প্রমাণ করো যে AB প্লাস CD ইকুয়াল AD প্লাস BC। আমরা প্রশ্ন হয়েছে একটা বৃত্ত ও কেন্দ্রীয় একটা বৃত্ত একটা চতুর্ভুজ, একটা বৃত্তরে চতুর্ভুজ ABCD পরিবেষ্টন করিয়া আছে। আর চতুর্ভুজের AB বাহুয়ে বৃত্তরে স্পর্শ করছে, BC বাহুয়ে বৃত্তরে স্পর্শ করছে, CD বাহুয়ে বৃত্তরে স্পর্শ করছে, DA বা AD বাহুয়ে S বিন্দুতে স্পর্শ করছে। তে এইরকম হইলে যে আমরা প্রমাণ হয় AB প্লাস CD, AB এই বাহুটা আর CD এই বাহুটা, এই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের বিপরীত বাহুর যোগফল সমান চতুর্ভুজের বাকি যে দুইটা বাহু আছে বিপরীত বাহু, তাদেরও বিপরীত বাহুর যোগফল BC প্লাস হইল কি AD বা AD প্লাস BC হইতো, AD আর প্লাস BC আছে। এইটা আমরা প্রমাণ করে দেখাইতাম। প্রথমে আমরা ছবিটা লেখছি, ছবি আমরা দৌড়ছি মন্তকি লেখছি, আমরা মনে করে হইয়া ছবিটার ডিটেলস আমরা লিখতে লাগবো। মনে করি অকেন্দ্রীয় বৃত্তরে ABCD চতুর্ভুজের বাহু AB BC CD এবং AD ক্রমে P Q R এবং S বিন্দুতে স্পর্শ করিয়াছে। মানে কি দা, চতুর্ভুজে তো বৃত্তরে পরিবেষ্টন করিয়া আছে, আর তার বাহু ক্রমে AB বাহুয়ে P বিন্দুতে স্পর্শ করছে, BC বাহুয়ে Q বিন্দুতে স্পর্শ করছে, CD বাহুয়ে R বিন্দুতে স্পর্শ করছে, তারপরে AD বাহুয়ে S বিন্দুতে স্পর্শ করছে। তারপরে আমরা কিতা লিখতে লাগবো, আমাদের করণীয় কাজ কি, প্রমাণ কি, কোন কন্ডিশনটা প্রমাণ করতে লাগবো, তো ওটা আমরা লিখতে লাগে। আমরা লিখি আর প্রমাণ করিতে হবে যে AB প্লাস CD ইকুয়াল AD প্লাস BC। এটা আমরা প্রশ্নত আছে যেটা প্রমাণ করতে লাগবো আমরা, ওটা আমরা লিখলাম। তারপরে আমরা আস্তে আস্তে প্রমাণের কাজ করতাম। প্রমাণের কাজ করতে সময় আমরা কিতা করতে লাগবো, এখন হইয়াও লিখতে পারবো, প্রমাণ কলন হাইপেন লিখলাম। আমরা জানি যে, আমরা কিতা জানি, একটি বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর টানা স্পর্শকের দৈর্ঘ্য সমান। আর এই যে প্রমাণের পরে আমরা জানি যে লাইনটা, এই লাইনটা আমরা প্রমাণ করছি ও 10 নম্বর গণিতর 10 নম্বর ক্লাস 10-এর গণিতর 10 নম্বর অধ্যায়ের উপপাদ্য 10.2 যেটা, ওটা আমরা প্রমাণ করছি যে কোনো বহিস্থ বিন্দু থেকে, মনে করিলাম একটা বহিস্থ বিন্দু, কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শকের দৈর্ঘ্য ঠিকানো AP একটা স্পর্শক আর AS একটা স্পর্শক। বহিস্থ বিন্দু A আর বৃত্তের উপর স্পর্শ বিন্দু হইল গিয়া P, আর এখানে স্পর্শ বিন্দু হইল গিয়ে S। এলা ক্রমে আছে, আরও Q আছে, R আছে। তে যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শ বিন্দুর যে দৈর্ঘ্য দুটা সমান থাকে, মানে কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শকের দৈর্ঘ্য সমান, অর্থাৎ বহিস্থ বিন্দু A
তার থেকে আমরা স্পর্শক পি এপি আমরা বহিস্থবিন্দু এর থেকে পি পর্যন্ত হইল গিয়া এপি হইল গিয়া স্পর্শক। স্পর্শক বলতে পুরা বাহুটা বোঝায়, আর স্পর্শবিন্দু বলতে খালিও যে জায়গাত ভিতরে চইছে বাহুয়ে ও পয়েন্টটারে খোয়ায় বা বিন্দুটারে খোয়ায় স্পর্শবিন্দু। আর স্পর্শক বলতে পুরা এপিটারে বোঝায়, আর এ এস রে স্পর্শক বোঝায়, আর স্পর্শবিন্দু বলতে খালি এস রে বোঝায়। তার মানে এপি আর এ এস সমান। এটার ক্ষেত্রে হইব বিপি সমান বিকিউ, এটার ক্ষেত্রে সিআর সমান সিআর সমান সিকিউ হইব, ডিআর সমান ডিএস হইব ক্রমান্বয়ে। আমরা তে লিখতে শুরু করবো এপি সমান এস, এপি সমান এস সমীকরণ 1 ধরলাম, তারপরে বিপি সমান বিকিউ সমীকরণ 2 ধরলাম, তারপরে সিআর সমান সিকিউ আমরা সিআর সমান সিকিউ এটা আমরা সমীকরণ নাম্বার 3 ধরলাম। তারপরে আমরা ডিআর সমান ডিএস এটা সমীকরণ লাস্ট সমীকরণ আমরা ডিআর সমান ডিএস সমীকরণ নাম্বার 4 ধরলাম। তারপরে আমরা কিতা করতাম, আমরা যদি ও সমীকরণ চাইরোটারে যোগ করিলাই তাইলে আমরা প্রমাণ করতে লাগে যেটা এটা আইজিব। তে আমরা সমীকরণ চাইরোটা অতএব সমীকরণ 1 প্লাস সমীকরণ 2 প্লাস সমীকরণ 3 প্লাস সমীকরণ 4 আমরা যোগ করতে শুরু করলাম। আমরা যোগ করতে লেফট হ্যান্ড সাইড যোগ করবো, রাইট হ্যান্ড সাইড যোগ করবো। তার মানে এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিআর, এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিআর ইকুয়াল পরে আমরা লিখবো এ এস প্লাস বিকিউ প্লাস সিআর প্লাস সিকিউ প্লাস ডিএস। তো আমরা এ এস প্লাস বিকিউ প্লাস সিকিউ প্লাস ডিএস লিখলাম, মানে ও ডাইন সাইডও লিখলাম, ও বাম সাইডও লিখলাম। তারপরে আমরা লিখি আর এপি বিপি জোড়া সাজাই দিলাম। আমরা দেখবো যে এপি আছে তার পাশে বিপি থাকলে আমরা বিপিও গুয়ানি, আর কিতার লাগে পুরো বাহুটা লিখতে আমরা সুবিধা হইব তার লাগে। তারপরে এপি আর বিপি আমরা ব্র্যাকেটে একটা ঢুকাই দিলাম, সিআর ডিআর এখানে কমন আর আছে ওটার লাগে তারা দুটায় আমরা এক ব্র্যাকেটও হারাই দিলাম, কিতার লাগে সিআর ডিআর যোগ করলে আমরা সিডি হয়ে যাব তার লাগে। এখানে এএস আর বিকিউ মানে এ এস হইল গিয়া ও টুকরা আর বিকিউ হইল গিয়া ও টুকরা, তার মানে অগুর দ্বারটা ও ডিএস থাকলে তার পাশে বইব, মানে এএসর লগে ডিএস বইব কিন্তু বিকিউ বইতো না। এএসর লগে ডিএস থাকলে অন্য বইল অনে বিকিউ বইতো না, গতিকে বিকিউ আমরা আপাতত তার জায়গাত রাখি দিই। আমরা এএসর লগে ডিএস থাকলে অন্য খুঁজাইতাম, ডিএস থাকলে ওগু এএসর পাশে আইব, এএসর পাশে ডিএস আছে ওগু পাশে আই গেল, এস প্লাস ডিএস হয়ে গেল। তারপরে আছে কিতা বিকিউ আমরা লিখলাম, বিকিউ বাদে বিকিউ হই ও বিকিউ, তার পাশে সিকিউ যদি থাকে আমরা লিখতাম, তো সিকিউ আছে সিকিউ লিখে নিলাম। তার বিকিউ আর সিকিউ বই গেল, একটা ব্র্যাকেটে ঢুকাই দিলাম। আমরা জানি আর এপি প্লাস বিপি সমান এবি, সিআর প্লাস ডিআর, সিআর হয় সি আর ও টুকরা আর ডি আর ও টুকরা, টুকরা যোগ করলে সিডি হয়ে যাব, পুরা বাহুটা হয়ে যাব। ও টুকরা যোগ করলে পুরা বাহু সিডি হয়ে যাব, আমরা সিডি লিখে নিলাম। সমান চিহ্নর জায়গাতে আমরা সমান চিহ্ন দিলাম। এএস আর বিকিউ এএস আর ডিএস, এ এস ও টুকরা আর ডিএস ও টুকরা, টুকরা যোগ করে নিলে আমরা কিতা পাইমু এ ডি পাইমু পুরা বাহুটা। তে আমরা এস প্লাস ডিএসর জায়গাতে আমরা এডি লিখে নিলাম, প্লাসর জায়গাতে আমরা প্লাস দিলাম। বিকিউ প্লাস সিকিউ, বিকিউ ও টুকরাটা বিকিউ আর সিকিউ ও টুকরা, টুকরা যোগ করলে আমরা পাইমু কিতা বিসি পাইমু। তার মানে বিকিউ প্লাস সিকিউ সমান আমরা তার জায়গাত বিকিউ প্লাস সিকিউর জায়গাতে আমরা বিসি লিখে নিলাম। এখন আমরা দেখি আর এবি প্লাস সিডি ইকুয়াল এডি প্লাস বিসি হয়ে গেছে। তো আমরা প্রমাণ করতে হবে যে আমরা প্রশ্ন তো দিছে যে এবি প্লাস সিডি ইকুয়াল এডি প্লাস বিসি হইতো, ওটার লাগে আমরা প্রমাণ করতে লাগে যে ওগো আমরা ক্যালকুলেশন আই গেছে, তখনও আমরা অঙ্ক শেষ হয়ে গেল ক্যালকুলেশন। তার মানে আমরা এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণ করে নিলাম। ও সেমিকলন দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখে নিলাম প্রমাণিত।
বন্ধুরা, ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার করবেন। আমাকে যদি একটা লাইকে এবং একটা শেয়ারে অনেক উৎসাহিত করব, আর পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য অনেক উৎসাহিত করব লাইক কমেন্টে এবং শেয়ারে। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।